আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে যে ধরনের ভিডিওগুলো নিয়ে আসি, আমার এই চ্যানেলটার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আমি অনেক বেশি জানি তা এমন কোনো বিষয় নয়। যতটুকু জানি চেষ্টা করি আপনাদের মাঝে জানাবার। আর এটাই প্রত্যেকটা মুসলিমের কাজ। অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানায় যে আপু আপনি এগুলো করেন, এটা তো পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। না, ইসলাম যখন যেটা আপনার সামনে উপস্থাপন করবে সেটা যদি আপনি বিচার বিবেচনার মাধ্যমে কয়েকজন আলেমের মাধ্যমে এটা জানা যায় যে এটা সঠিক, এবং এই পথটি যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমলের তার আমলেও যদি থাকতো, তাহলে সেই পথটি অবলম্বন করতেন ইসলাম প্রচারের জন্য। এবং বহুত মহিলা সাহাবীরা আছেন যারা যুদ্ধেও অংশগ্রহণ করেছে। তবে হ্যাঁ, ঠিক আছে, পর্দার মাধ্যমে সবটা করতে হবে, এটা পরিস্থিতির কারণে আমাদেরকে এটা করতে হয়। আমরা যদি ইসলামকে মানুষের সামনে উপস্থাপন না করি, তাহলে মানুষ কী করে জানবে ইসলাম সম্পর্কে? জানার জন্য আমাদেরকে মহিলাদেরকেও দিনের কাজ করতে হবে। যেটা ফরজে কিফায়া ছিল, সেটা এখন ফরজে আইন হয়ে গেছে। কারণ প্রত্যেকটা ঘরে মেয়েদেরকেও ইসলাম মানতে হবে, এবং ইসলামের যতটুকু সে জানে, যতটুকু সে মানে, ততটুকু আরেকজনকে জানাবার চেষ্টা করতে হবে। এমন আছে আমিও সবটা মানতে পারি না, কিন্তু যারা পারবে অবশ্যই তারা এগুলো জেনে মানবে। এবার চলে আসি মূল আলোচনায়। আজ হচ্ছে বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার আসরের আগ পর্যন্ত আমরা সূরা কাহাফের আমল করতে পারি। এরকম আমল যদি পুরো সূরাটা যদি পড়া হয়, শুক্রবারের আমল এটা বলা চলে। পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তাদের উপরে রহমত নাজিল করেন, এবং অনেক বেশি সওয়াবের আমলের অন্ত হয়, এবং অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তো এই সূরা কাহাফের পুরোটা তো পড়তে হয়তো সবাই পারে না। দেখে পড়া বা মুখস্থ পড়া একই সওয়াব, কিন্তু সূরা কাহাফের প্রথম 10টি আয়াত অন্ততপক্ষে পড়া উচিত নিয়মিত। কারণ হচ্ছে আমরা জানি এই সময় সবচেয়ে কঠিন বা সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনাটি আমাদের সামনে আসার সম্ভাবনা রয়েছে, কিংবা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বলা আছে, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। আমরা যদি এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে সূরা কাহাফের 10টি আয়াত নিয়মিত পড়তে হবে। অবশ্যই আসরের পর থেকে শুক্রবার আসরের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে এটা আপনি মুখস্থ করে নিতে পারেন, তাহলে বেশি ভালো। যদি নাও করে থাকে, তাহলে দেখে দেখে হলেও এই আমলটি আমাদের মুসলমানদের প্রত্যেকের করা উচিত। যাদের ঘরে সন্তান রয়েছে তাদেরকে শেখাবেন। আমরা হয়তো জানি না আমাদের সামনে এই ফিতনাটি চলে আসবে কিনা, তবে হ্যাঁ, ওই সময় যারা থাকবে সবার সামনে এই ফিতনাটি চলে আসবে। তবে এই আমলের মধ্যে যদি আমরা থাকতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। কারণ এরকম একটি ভয়ঙ্কর ফিতনা যে আসবে, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল থেকে বলে আসছিলেন। আমরা নিশ্চয়ই সমস্ত মুসলিমরাই এই ফিতনা থেকে বেঁচে থাকতে চাই। কারণ তিনি তার নিজেকে খোদা বলে দাবি করবেন। যে তাকে না মানবে তার উপর অনেক অত্যাচার করা হবে, তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, কেটে ফেলা হবে। কি ভয়ঙ্কর এক জীবন! এই জীবন থেকে বেঁচে থাকতে আমরা সবাই চাই। তাহলে যখন আমরা চাইব, তখন আমাদের এই আমলটাকে কন্টিনিউ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন ভয়ঙ্কর আযাব থেকে, ফিতনা থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক। আমরা যেন সবাই এর আমলে থাকতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।